আমি এখন ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্টে, পেলিং থেকে 13 কিলোমিটার দূরে বিখ্যাত ডেন্টাম ভ্যালি। আমরা উপরের ভিউ পয়েন্ট থেকে ডেন্টাম ভ্যালি দেখছি, যদিও একটু পরেই আমরা কালুক যাওয়ার পথে এই ডেন্টাম ভ্যালির উপর দিয়েই যাব। কিন্তু ডেন্টাম ভ্যালির উপর দিয়ে যখন যাব তখন ডেন্টাম ভ্যালির এত সুন্দর, এত পিকচারেক্স ছবি আসবে না। তাই জন্য ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট থেকে আমরা ডেন্টাম ভ্যালির একটা ভিডিও বানাচ্ছি। আর যখন আমরা ডেন্টাম ভ্যালির ভেতর দিয়ে যাব তখন ছবি তুলব, কারণ আমাদের কালুক যেতে হবে এই ডেন্টাম ভ্যালির ভেতর থেকেই। ডেন্টাম ভ্যালি বিশেষ কারণে বিখ্যাত, সেটা হচ্ছে ঠিক যেন উল্টোনো ইন্ডিয়ার ম্যাপ, ভারতের যে মানচিত্র, খেয়াল করে দেখুন। যদি কেউ পাহাড়ের ওই দিকে দাঁড়ায় সে পুরো ইন্ডিয়ার ম্যাপ দেখবে। ডেন্টাम भ्याली चतुर्दिके फुलेर समारोह। गाड़ी आ रहा है। पहिला मान्छेले रेड ब्लू ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্টে সুন্দর একটি সাজানো ছোট বাগান করা আছে, তার আমরা কিছু ফুলের ছবি নিচ্ছি। দেখুন, हाम्रो त सिलगढी लाइन हिँड्दाखेरि चाहिँ बिचमै दिन्छ होइन हामीलाई। म त बिचै दिन्छु है भाइ। तपाईँको देखि गाडी यहीँ आउँछ त्यसैले होइन, अहिले त आउँदैन नि, आएको छैन। अहिले गेजिङबाटै पकाउँदैछु भाइ। ডেন্টাম ভ্যালি ঠিক যেন উল্টোনো ভারতবর্ষের ম্যাপ। বেশ কিছু পাহাড়, তার মাঝখানে এই ডেন্টাম উপত্যকা, পাশ থেকে ছোট নদী বয়ে গেছে। আমি এখন যাচ্ছি কালুক, রিংচেংপো, উত্তরে এই সব সাইট ভিজিট করতে। পেলিং থেকে মিনিট 15 হলো বেরিয়েছি। পথের মধ্যে বিখ্যাত ছাঙ্গে ওয়াটারফলস। ছাঙ্গে ওয়াটারফলস, পেলিং থেকে ডেন্টাম ভ্যালি যাওয়ার পথে এই ছাঙ্গে ওয়াটারফলস দেখতেই পাচ্ছেন। চতুর্দিকে খাড়াই পাহাড় এবং মাঝখানে এই ছাঙ্গে ওয়াটারফলস। দুটো ধাপে জল নিচে নেমে আসছে, উপর থেকে পড়ছে এবং নিচে নেমে আসছে ছাঙ্গে ওয়াটারফলস। সামনে একটি কাঠের ব্রিজ দাঁড় করা আছে, যেখান থেকে জনগণ হেঁটে যায়। আরেকবার দেখে নিন ছাঙ্গে ওয়াটারফলস। দুটি ধাপে জল নিচে নেমে এসছে, খুবই সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি সিংসোর ব্রিজের কাছে। সিংসোর ব্রিজ, যা পেলিংয়ের ডেন্টাম ভ্যালি থেকে এগিয়ে উত্তরে যাওয়ার পথে পড়ে। সেই সিংসোর ব্রিজ হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ,
ঝুলন্ত ব্রিজ, সেই সিংসর ব্রিজ। দেখুন আমরা সেই সিংসর ব্রিজের কাছে। ওই যে নিচে দেখা যাচ্ছে ছোট নদী, তার উপরে এই ঝুলন্ত এই ব্রিজ দুটি পাহাড়ের সংযোগ তৈরি করেছে। আমি এই সিংসর ব্রিজে এখন যাচ্ছি। সিংসর ব্রিজের মজা হলো এই ব্রিজ দিয়ে গাড়ি যায়। নেপালেও যেমন আমরা অনেক ব্রিজ দেখেছি, সেগুলি দিয়ে গাড়ি যায় না, কিন্তু সিংসর ব্রিজ দিয়ে লাইট ওয়েট ভেহিকেল একটির পর একটি যায়। দেখুন আমি এখন ব্রিজে, এবং ব্রিজ থেকে চতুর্দিকের ভিউ দেখুন। সিংসর ব্রিজ থেকে চতুর্দিকের ভিউটা দেখুন। বিশাল বিশাল পাহাড়ের মাঝখানে দুটো পাহাড়কে সংযোগ করেছে এই সিংসর ব্রিজ। আর এর নিচে ওই বিশাল ঝর্ণা দেখুন, নিচে ওই ঝর্ণা, সেই ঝর্ণার ছোট খোলা বা নদী হয়ে বয়ে গেছে, এবং দুই পাহাড়ের মাঝখান, দুই পাহাড়ের বুক চিরে ছোট ঝর্ণা। আর এই দুই পাহাড়কে সংযোগ করেছে সিংসর ব্রিজ। সিংসর ব্রিজে বান্টি, শান্তি এবং এইদিকে নানটি। অসুবিধা হয় বড় দিদি। সিংসর ব্রিজ। আমরা এখন সিংসর ব্রিজ থেকে হেঁটে এগোচ্ছি। যাচ্ছি ভারতের শেষ গ্রাম উত্তরেতে। সিংসর ব্রিজ যা ডেন্টাম ভ্যালির দুটি সুউচ্চ পাহাড়কে সংযোগ করেছে, সেই সিংসর ব্রিজের সামনে আমি, এবং এই সিংসর ব্রিজ ক্রস করে আমি যাচ্ছি ভারত নেপাল সীমান্তের শেষ গ্রাম, মানে ভারতের শেষ গ্রাম উত্তরেতে। এইটা দেখুন সিংসর ব্রিজ, অসাধারণ।